আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তান জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু ভারত পাকিস্তানের যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালালো ভারতের 4টি রাফায়েল যুদ্ধবিমান। কাশ্মীরের পেহেলগামে গেল সপ্তাহে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানিদের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। এমনকি আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত হামলা চালাতে পারে বলে গোয়েন্দার তথ্যের বরাত দিয়ে জানিয়েছে ইসলামাবাদ। এ অবস্থায় ফের উত্তেজনা ছড়িয়েছে। তবে আজ ভারতের 4টি শক্তিশালী যুদ্ধজাহাজ পাকিস্তানের যুদ্ধবিমান দেখে পালিয়ে এসেছে। এরপর জানাবো, উত্তেজনা না বাড়াতে ভারত পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শীঘ্রই কথা বলবেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ভারত পাকিস্তান ওয়াগা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন পাকিস্তানের 786 জন নাগরিক। পেহেলগামে হামলার পর বৃহস্পতিবার থেকে 6 দিনের মধ্যে আত্মারি ওয়াগা সীমান্ত পয়েন্ট দিয়ে 786 জন পাকিস্তানি ভারত ছেড়েছেন বলে জানিয়েছে ভারতের এক সিনিয়র কর্মকর্তা। এদিকে ইয়েমেনে মুহুর্মুহুর রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী বাধ্য হল পিছু হটতে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলার মুখে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী ইউএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে আরও উত্তরের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে। আজ হুতি বিদ্রোহীদের হামলার মুখে ইউএস ট্রুম্যান এই বিমানবাহী রণতরীটি লোহিত সাগরের অনেক গভীরে চলে যেতে বাধ্য হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বগুড়ায় এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দফায় দফায় সংঘর্ষ। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশের নেতাকর্মীদের মধ্যে ধা পাল্টা ধা ও মারামারির ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশের পক্ষ নেবেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানি যুদ্ধবিমান দেখে ভয়ে পালালো ভারতের 4 রাফায়েল যুদ্ধবিমান। কাশ্মীরের পেহেলগামে গেল সপ্তাহে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছে গেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার সংখ্যা ক্রমে সেই বাড়ছে। এমনকি আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে ইসলামাবাদ। এই অবস্থায় ফের উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরের আকাশে। ভারতীয় বিমান বাহিনী 4টি রাফায়েল যুদ্ধবিমান কাশ্মীরের আকাশে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে যায়। বুধবার 30 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মীর অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনী পিএএফ যুদ্ধবিমান প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়। পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীরের উপর দিয়ে উড়ছিল, যদিও বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করার সাহস পায়নি। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো শনাক্ত করে তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সাংবাদিকদের জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে শুরু করতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ভারত চাইছে কোনোভাবে সেখানে হামলা করতে।
উত্তেজনা না বাড়াতে ভারত পাকিস্তানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানিদের মধ্যে নতুন করে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শীঘ্রই কথা বলবেন, খবর রয়টার্সের। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ কথা বলেছেন। আশা করা হচ্ছে একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিয়েছেন তিনি। এর আগে রোববার ওয়াশিংটন জানিয়েছে, পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে তারা। পাশাপাশি চলতি সংকটে দায়িত্বশীল সমাধানের পথে কাজ করতে উভয় দেশকে তারা আহ্বান জানিয়েছে। রুবিওর বক্তব্যের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্র যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটি হবে বিশ্বের জন্য খুবই খারাপ সংবাদ, কারণ দুই দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। যে কোনো সময় দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত হলে দুই রাষ্ট্রের অসংখ্য মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়বে। এছাড়াও পৃথিবীতে বিপর্যয় নেমে আসতে পারে। এ কারণে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন ৭৮৬ জন পাকিস্তানি। পেহেলগামে হামলার পর গেল বৃহস্পতিবার ২৪ এপ্রিল থেকে ৬ দিনের মধ্যে আত্তারি ওয়াঘা সীমান্ত পয়েন্ট দিয়ে ৭৮৬ জন পাকিস্তানি ভারত ছেড়েছেন। ভারতের এক সিনিয়র কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। একই সময়ে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত বা আত্তারি ওয়াঘা সীমান্ত দিয়ে ১৩৭৬ জন ভারতীয় পাকিস্তান থেকে দেশে ফিরেছে। এর আগে কাশ্মীরে ভয়াবহ হামলার পর গত ২৪ এপ্রিল পাকিস্তানি নাগরিকদের ২৭ এপ্রিল ভারত ছাড়ার নির্দেশ দেয় মোদি। এছাড়াও মেডিকেল ভিসা থাকা ব্যক্তিদেরও ২৯ এপ্রিল পর্যন্ত থাকার সুযোগের কথা জানায় ভারত। তবে দীর্ঘমেয়াদী ভিসা ও কূটনৈতিক বা সরকারি ভিসাধারীরা লিভ ইন্ডিয়ার নির্দেশের আওতার বাইরে থাকবে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ বেড়েই চলেছে। পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান আগে ভারতে হামলা চালাবে না, তবে প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনার পেহেলগামে হামলার আলোকে নয়াদিল্লি অভিযোগের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইসলামাবাদের কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে সিনেটে দেয়া বক্তব্য মঙ্গলবার ২৯ এপ্রিল তিনি এসব কথা জানানোর দিকে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। গত সন্ধ্যায় নরেন্দ্র মোদী সেনাবাহিনী প্রধানসহ বেশ কয়েক বাহিনীর প্রধানদের সঙ্গে আলাপ করেছেন। সেখানে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাকিস্তানে হামলার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। বগুড়ায় এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় হামলা সংঘর্ষ। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে মারামারি ও ধাপাল্টা ধার ঘটনা ঘটেছে। আজ বিকেলে শহরের পৌর পার্কে টিটু মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ না করে নীরব ভূমিকায় ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বিকেলে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। অপরদিকে এই আয়োজনের বিরোধিতা করে একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ। বিকাল ৫টার দিকে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পরেই ছাত্র আন্দোলনের এক অংশ ভুয়া ভুয়া স্লোগান দিতে মিছিলে সমাবেশস্থলে প্রবেশ করে। সময় এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর দফায় দফায় মারামারি ও ধাপাল্টা ধার ঘটনা ঘটে। এমনকি সার্জিস আলমের বক্তব্য দেওয়ার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। তবে এই সংঘর্ষে নিয়ে কোনো পক্ষের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সার্জিস আলম জানান, আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। বগুড়া থেকে এই প্রতিরোধের সূচনা হবে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দুঃশাসনে গত ১৬ বছর বগুড়া সব দিক থেকেই বঞ্চিত হয়েছে। চাকরি, প্রমোশন, অবকাঠামো সবখানেই বৈষম্য করা হয়েছে।